পছন্দ জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তুমি জানো আমরা বড় হতে হতে নানা রকম পছন্দ করি। তুমি জানো কখনো আমরা ঠিক করি স্কুলে যাব, আমরা বেছে নিই কি করতে চাই, কি হতে চাই। তুমি যাই হতে চাও সেটার প্রতিফলন তোমার ব্যক্তিগত জীবনে পড়বে। যদি বলো তুমি ডাক্তার হতে চাও এবং সঠিক সিদ্ধান্ত নাও তাহলে তুমি ডাক্তারই হবে। তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, সঠিক সিদ্ধান্ত নাও কিংবা অন্য কিছু, সবকিছুই। অনেক রকম পছন্দ আছে, কিন্তু তুমি যেভাবে পরিকল্পনা করো এবং সেটা অনুসরণ করো তার প্রভাব পরে তোমারও পড়বে। এখন আমরা এই দারুণ ব্যবসায়, এই বিশাল মেগা আইটি কোম্পানিতে আছি, যেটা মিস্টার অ্যাশ বা ফারাদ দ্বারা চালিত। ফারাহ মিস্টার অ্যাশ ফারাহ তার পছন্দ করেছিলেন কারণ সেটাই ছিল তার স্বপ্ন। তিনি বলেছিলেন, তুমি জানো কি, শৈশব থেকেই তিনি ঠিক করেছিলেন, আমি এমন কিছু তৈরি করতে চাই যা অনেক মানুষকে সাহায্য করবে। তুমি জানো, এমন কিছু যা ব্যবসা বদলে দেবে, ব্যবসা পরিচালনার ধরনটাই পাল্টে দেবে। তিনি বলেছিলেন, ঠিক আছে, আমি চাই। আমি একা এগোতে পারবো না। মানে তিনি একা এগোতে পারতেন না এমন নয়। আমি শুধু চাই অনেক মানুষ আসুক। যারা চায়, যারা এতে বিশ্বাস করে, যারা আমার স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্নের প্রতি যারা বিশ্বস্ত, আমি তাদের আমার সঙ্গে নিতে চাই। তুমি জানো, তিনি কখনো বলেননি যে এটা সহজ যাত্রা হবে। তিনি কখনো বলেননি এটা সহজ হবে। এটা কিছু নতুন, কিছু সতেজ, কিছু মিষ্টি, যা এসেছে তার নিজের মন থেকে। হ্যাঁ, এবং বলছেন, চলো একসাথে করি। তুমি জানো কতদিন লাগবে? আমরা কখনোই জানি না, কিন্তু আমরা তার স্বপ্নে বিশ্বাস করি। কারণ কখনো কখনো তুমি স্বপ্ন দেখতে পারো, কিন্তু যদি তুমি কোনো পদক্ষেপ না নাও তাহলে তোমার স্বপ্নের কোনো মানে নেই। সে স্বপ্ন দেখেছিল, সে পদক্ষেপ নিয়েছিল এবং আমরা দেখেছি সে কিভাবে বেড়ে উঠেছে। হ্যাঁ, অনেক কিছু ঘটেছে এবং সে সামনে এসে আমাদের অতীতের কথা বলেছে। আর সে বলেছিল, এখন চলো অতীত ভুলে যাই, চলো এগিয়ে যাই, ভবিষ্যতের দিকে তাকাই। সে কখনোই সেখানে থেমে বলেনি, ঠিক আছে, এখন জানো তো সবকিছু খারাপ হয়েছে বা যাই ঘটুক, আমি শেষ, আমি চলে যাচ্ছি। তার জন্য এটা বলা খুব সহজ ছিল, জানো কি, আমি আর সেখানে থাকতে চাই না। কিন্তু তারপরও সে এগিয়ে যাওয়ার, সামনে চলার সিদ্ধান্ত নিয়েছে। এটা ছিল তার নিজের সিদ্ধান্ত। সে সেই সিদ্ধান্ত নিয়েছিল। বুঝলে? এখন আমাদের নিজেদের সিদ্ধান্ত কি? আমরা কি বলবো না, কারণ এতে সময় লাগছে, আমাদের এটা ভুলে যেতে হবে? নাকি আমরা বলবো, হ্যাঁ, আমরা বুঝেছি কি হচ্ছে, এবং সে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছে এবং সে হাল ছাড়ছে না? তুমি কি সেই ব্যক্তি যে বলেছিল, ঠিক আছে, আমার দরকার নেই, বিদায়? নাকি তুমি তাদের মধ্যে যারা টিকে থাকতে চাও, কিন্তু আমার জন্য আমি আমার নিজের সিদ্ধান্ত নিয়েছি টিকে থাকার, এটা আমার নিজের পছন্দ, এর অংশ হওয়া এবং শেষ পর্যন্ত দেখা, এবং কিছুই এটা থামাতে পারবে না, যদি না মিস্টার আশফারাহ বলেন, আমি শেষ করেছি। যতক্ষণ তিনি আছেন, আমি আছি। কিন্তু এখন আমাদের ব্যক্তিগত পছন্দ আছে। তুমি জানো, তুমি যদি তার সঙ্গে থাকতে চাও বা তার সঙ্গে যোগ দিতে চাও, তাহলে ঠিক আছে। সে এগিয়ে যাচ্ছে, আমরা চাই বা না চাই, আমাদের সঙ্গে বা ছাড়া, মিস্টার মুফারাহ এগিয়ে যাচ্ছেন। তুমি থাকো বা না থাকো, তিনি এগিয়ে যাবেনই। তাই এখন তোমার সিদ্ধান্ত, হ্যাঁ, আমি এর অংশ হতে চাই, অথবা আমি এর অংশ হতে চাই না। কিন্তু তুমি যদি এর অংশ হতে না চাও, তাহলে চুপচাপ ব্যাগ গুছিয়ে কোনো শব্দ না করেই চলে যেতে পারো। তুমি চাইলে থাকতে পারো, আবার চাইলে বেরিয়ে যেতে পারো। এটা কোনো বাধ্যবাধকতা নয়। মিস্টার মুফারাহ এটা করতে বাধ্য নন। তিনি এটা করছেন কারণ তিনি নিজে করতে চেয়েছেন। আমরা আমাদের জন্য এটা কোনো বাধ্যবাধকতা নয়। তিনি আমার কাছে কিছু পাওনা নন, আমিও তার কাছে কিছু পাওনা নই। আমি চাইলে চুপচাপ চলে যেতে পারি, আবার চাইলে থাকতে পারি। কিন্তু এই স্বপ্নের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি টিকে থাকব। এই ভিশনকে তার যৌক্তিক পরিণতি পর্যন্ত দেখব। আর এ কারণেই আমি আছি। তাই এতটাই উদ্দীপ্ত। তার অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো আমি উল্লেখ করব না। তিনি বলেছিলেন, কলিন্স, আমি যদি ৪ বা ৫,০০০ ডলার দিই, সেটা আমার ইচ্ছেতেই যত খুশি নিতে পারি। এই ব্যক্তি ঘানা থেকে ফোন করছেন। তিনি বললেন, অ্যাশ একটাই বিক্রি করেন, কিন্তু আমি অনেকগুলো নিতে পছন্দ করি। আর যাই হোক না কেন, এমনকি যদি যেতে হয়, অ্যাশ আবার ফিরে আসেন। আমি তবুও তাকে অনুসরণ করব, কারণ আমি এই মানুষটিকে অনুসরণ করছি। এবং এই মানুষটি সত্যিকারের এবং আন্তরিক, এবং তিনি যা অর্জন করতে চান তাতে তিনি অটল।
তিনি বললেন, আমার টাকার কোনো মূল্য নেই। মানুষ বলতে পারে, হ্যাঁ, আমি 40টা বা করার সিদ্ধান্ত নিয়েছি। আমার কত অ্যাকাউন্ট আছে, আমি সেটা বলতে পারি। আমি আপনাকে পরিমাণটা বলতে চাই না। কিন্তু তিনি বলেছিলেন যে টাকার কোনো মূল্য নেই। কারণ অ্যাশ প্রতিদিন যা হারাচ্ছেন তার তুলনায় এটা কিছুই না। তিনি যেসব মুখ করে তুলতে চান তার জন্য। এই মানুষটি একজন ব্যবসায়ী। তিনি বললেন, আমি জানি ব্যবসা কি। কখনো, কখনো আপনি নিচে নেমে যান, খারাপ সময় আসে। আবার এমন সময়ও আসে যখন আপনি উপরে উঠতে পারেন। অনেক সময় এমন হয় যে জিনিসগুলো আপনার ইচ্ছামতো চলে না। তখন আপনাকে নানাভাবে ঘুরপাক খেতে হয়। আর যখন আপনি এভাবে ঘুরপাক খান, তখন আপনি টাকা হারান। এটা আপনার পকেট থেকেই যাচ্ছে। কিন্তু আপনার লক্ষ্য এখনো অটুট থাকে। কারণ আপনি আপনার লক্ষ্য অর্জন করতে চান। আপনি বলতে পারেন না যে কোনো খরচ ছাড়াই আপনি সেই লক্ষ্য অর্জন করবেন। তাই তিনি নিজেকে উদাহরণ দিয়ে বললেন, অ্যাশ এটা আরো বড় বিচারে বিশ্বব্যাপী করছে। আপনি জানেন এই মানুষটি প্রতিদিন কত টাকা হারাচ্ছেন। তাই আমি চুপচাপ বসে শুধু ওনার কথা শুনছিলাম। তিনি বললেন, যখন তিনি এটা দেখেন, তখন তার মাথা খারাপ হয়ে যায়। আবার ভাবেন, আমি কে যে মাথা খারাপ করব? মানুষ তাদের নিজের পছন্দমতো সিদ্ধান্ত নেয়। কিন্তু তিনি জানেন অ্যাশের ভালোবাসা থেকেই সে যা করছে কারণ সে চাইলে। তিনি বললেন, আমি শেষ। ওখানে আর কিছু নেই এবং অ্যাশের সাথে আমাদের আর কিছু করার নেই। তিনি বলবেন, ঈশ্বর ওকে আশীর্বাদ করুন। তুমি জানো সে কিছু করার চেষ্টা করেছিল। এখন এইগুলোই সেই পছন্দ যা আসে। আমি ঠিক তোমার কথার জায়গায় এসে পৌঁছালাম। মানুষ ভাবে, ওহ! ২ দিন হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে। তুমি যখন এই কোম্পানিতে এলে, কে তোমাকে গাইড করেছিল? তুমি কি সঠিক জায়গা থেকে তথ্য পাচ্ছ? মানুষ কি তোমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথা বলতে পারে, যা তোমাকে অপমান করবে না? তোমাকে বলার জন্য যে, যদি তুমি থাকতে চাও, তাহলে সময় লাগবে। তুমি কিভাবে এই ব্যবসায় এলে? কারণ আমি যখন অ্যাশের কথা শুনি, তখন কখনোই এমন হয়নি যে অ্যাশ বলেছে, আগামীকাল, আজ এই দিনেই তুমি দেখতে পাবে। তিনি বলেছিলেন ১৫ দিন। তিনি সবসময় আমাদের, জানোই তো, একটা আনুমানিক সময় দেন। তুমি জানো অনুমানটা বেশি হতে পারে, কম হতে পারে, এমনও হতে পারে। কিন্তু ওর বলার ধরনটাই এমন, মাঝে, মাঝে বোঝা যায় ১০% টেকনিক্যাল ভাষা। কিন্তু তিনি কখনো আনুমানিক কিছু বলেননি। সে ঠিক এমন, এটাই চূড়ান্ত না। আর এই কারণেই অনেক ভুল বোঝাবুঝি হয়। সে বলে, তুমি জানো, এখন আমার চুপ থাকা উচিত। তথ্য নেই বলে নয়, বরং সে জানে মানুষ সবসময় কথা ভুল ব্যাখ্যা করবে বলেই। এটাই সত্যি। সত্যিটা আমি সংক্ষেপে বললে, আমরা চাই বা না চাই, আমরা দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি। এটা অ্যাশের সিদ্ধান্ত, দ্বিতীয় পর্যায়ে যাওয়ার। এটা আমার সিদ্ধান্ত নয়। এটা আমাদের কারোরই সিদ্ধান্ত নয়। সে আমাদের বলেছে আমরা যাচ্ছি, আর সময় এলে সে আমাদের জানাবে। সে আমাদের দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করছে। এটাই প্রস্তুতি। সে বলেছে, এইসব মিটিং আসলে প্রথম পর্যায়ের প্রস্তুতির অংশ। দুঃখিত, আমি বলেছিলাম দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়। তুমি জানো তো অন্য পর্যায়টা এখনো। আমরা সেখানে যাচ্ছি। সে বলেছে, আমি তোমাদের পর্যায়টা বলিনি, তাই এ নিয়ে আমাদের কথা বলা উচিত নয়। আমরা সেই পর্যায়ে যাচ্ছি, কিন্তু এখন যে মিটিংগুলো হচ্ছে, সেগুলো কেবল আমাদের প্রস্তুত করার জন্য। মনে করো, যখন আমরা গাফান্দ্র থেকে ফান্দ্রে গিয়েছিলাম, তখনও প্রস্তুতিমূলক মিটিং হয়েছিল। অ্যাশ আমাদের প্রস্তুত করেছিল। অ্যাশ আমাদের হঠাৎ করে সরাসরি সেখানে নিয়ে যায়নি। মনে করো, যখন আমরা ফাউন্ডার থেকে ওইসে গিয়েছিলাম, অ্যাশ আমাদের সপ্তাহের পর সপ্তাহ ধরে প্রস্তুত করেছিল, বলেছিল, এটা আসছে, আমরা যাচ্ছি, যতক্ষণ না আমরা প্ল্যাটফর্মটা দেখি। এটা একটা কৌশলগত পদক্ষেপ। তাই অ্যাশ এটা কৌশলগতভাবে করছে আমাদের এগিয়ে নিতে। কারণ তোমাদের যদি খুব বেশি তথ্য দিয়ে দেয়, তাহলে সেটা আমাদের জন্য খুব বেশি হয়ে যাবে। এটা পরিকল্পনার পর্যায়ে, কৌশলগতভাবে, জানো তো, আমাদের সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যেখানে আমরা সবাই হাসিমুখে থাকব। কিন্তু এখন এটা তোমার পছন্দ, আর অ্যাশেরও পছন্দ, সে যাকে চাইবে তাকে নিয়ে যাবে। সে এটা বলেছে, এটা আমার পছন্দ, আমি যাকে চাই তাকে ওই পর্যায়ে নিয়ে যাব। আমি তোমাদের কাছে কিছুই ঋণী নই, আর তোমরাও আমার কাছে কিছুই ঋণী নও তোমাদের ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তাই এটাই সেই সময়। চলো আমরা সঠিক উৎস থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি। তুমি অ্যাশের কথা শোনো, কিন্তু বুঝতে পারো না। অনেক সময় আমরা বলি, ম্যাডি আর ক্রিসের রিক্যাপ শোনো, রেডের রিক্যাপ শোনো, এই প্ল্যাটফর্মে এসে রিক্যাপ শোনো, এখানে যাও, কারণ ওরা তোমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলবে। সত্যটা কখনো কখনো তেতো হতে পারে, কিন্তু জানো কি?
এটা তার চেয়ে অনেক ভালো যে তোমাকে মিথ্যে বলে, গল্প বানিয়ে তোমাকে ভালো লাগানোর চেষ্টা করে, আর শেষে কিছুই পাওয়া যায় না। ওরা তোমাকে বিভ্রান্ত করে আরো বেশি কনফিউজড করে তোলে। আমি বরং তোমাকে বলবো, লাল মানে লাল। তুমি যদি রেগে যেতে চাও, যেতে পারো। এই ব্যবসা, আমরা এখানে ফ্যাশন শো করার জন্য আসিনি। এটা ব্যবসা। তুমি জানো অ্যাশ কিছু বিশাল আর দারুণ কিছু তৈরি করছে। তাহলে অ্যাশ কেন এ বলবে না আর এসে তোমাকে বি বলবে? আমি তোমাকে বলবো অ্যাশ এ বলেছে। এটাই অ্যাশ বলেছে। যাও আর শোনো, ওই কথাটাই উনি বলেছেন। তুমি জানো আমরা সেটা মেনে নিতে পারি বা প্রত্যাখ্যান করতে পারি। মানুষটা এভাবেই এগোচ্ছে। তুমি জানো সে এখানে তোমাকে খুশি করার জন্য আসেনি। সে এখানে এই জিনিসটা এমন কিছু যা দুনিয়াটাকে বদলে দেবে। এটা আমার বা কোনো অ্যাফিলিয়েটের জন্য নয়, বা কমফোর্ট বা ম্যাডি ডিয়াগামোর জন্য নয়। এটা এই কোম্পানিটা ব্যবসার পরিচালনার ধরনটাই বদলে দেবে। অনেক মানুষ আছে যারা এমন কিছু খুঁজছে যেটা সে তৈরি করছে। আর একদিন আমরা বুঝতে পারবো সে এটা ব্যবসা বদলানোর জন্যই তৈরি করছিল। এমনকি আমাদের সামাজিক জীবন আর ব্যক্তিগত জীবনও বদলাবে। কিন্তু আমাদের এটা ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়। যেমন আমি তো আছি। কতগুলো আইটি কোম্পানি তাদের দরজা খুলে রেখেছে আসার জন্য। এটাই সেই প্রশ্ন যেটা আমি সবসময় করি। তুমি যেখানেই যাও নিজেকে জিজ্ঞেস করো ওই কোম্পানিটা কতদিন ধরে আছে? ওরা তো অনেক দিন ধরেই আছে, দরজা বন্ধ করে রেখেছে আর তোমার থেকেই টাকা কামাচ্ছে। তুমি পছন্দ করো বা না করো এটাই সত্যি। ওদের কেউই স্টার্টআপ হিসেবে শুরু করেন, এসো ভেতরে এসো আমরা তোমাকে চাই এভাবে ডাকে না। মাইক্রোসফটও এটা করেনি। ওটা একরকম পারিবারিক ব্যবসা। এলন মাস্কও এটা করেনি। আমরা চলতেই থাকবো, চলতেই থাকবো। যাও দেখে নাও এমন কি। আমার তো মনে হয় না ওরাকল কখনো এটা করেছে। কিন্তু এরা তো শীর্ষস্থানীয় আইটি কোম্পানি। আমরা যে ছোট কোম্পানিটাকে চিনি, যেখানে আমরা কাজ করি, সেটাও ওটা বন্ধু বা পরিবারের মালিকানাধীন। তুমি জানো ব্যাপারটা এমনই। ওদের কাছে এমন কিছু নেই, তুমি এসো, ভেতরে এসো এমন কিছু বলে না। কারণ ওরা জানে সবকিছু এলে ওরা ভাগ করে শত শত মিলিয়ন টাকা উপার্জন করবে। আর শুধু যারা ওদের জন্য কাজ করছে তারাই কিছু পাবে, কারণ ওরা তোমাকে টাকা দিচ্ছে, কারণ তুমি ওদের জন্য কাজ করছো। এই বৃত্তের বাইরে কেউ কিছু উপভোগ করছে না। সবকিছুই বিক্রির জন্য। যতটা ব্যবহার করবে ততটাই টাকা দাও। তাহলে যদি এই মানুষটা নিজের ভালোবাসা আর সদিচ্ছায় তার দরজা খুলে বলে, এসো আমি চাই তুমি আসো, বিনা পয়সায়, একেবারে বিনা পয়সায়, ওটা নিয়ে ভাবো না। তুমি যা দিচ্ছ, তুমি ভাবছো সেটা অনেক কিছু। এ ধরনের কোম্পানি তোমাকে বলবে 1 মিলিয়ন পাউন্ড নিয়ে এসো। তুমি যদি হতে চাও, তুমি চাইছো তোমরা নিজেদের প্রতিষ্ঠাতা বলো, তাহলে 1 মিলিয়ন পাউন্ড নিয়ে এসো। তুমি এসে লাভক্ষতির অংশীদার হও। যখন পরিস্থিতি খারাপ হয় তখন নিজের চেষ্টাও দাও। আর কখনো কখনো তুমি শুধু টাকা দাও না, টাকা দিয়ে ঘুমাতে চলে যাও না। তুমি টাকা দাও আবার কাজও করো। তাদের মধ্যে কেউ কেউ তারা সিও, আবার তারাই ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার। তারা নিশ্চিত করে, কারণ যদি কেউ শুধু টাকা দিয়ে ঘুমাতে যায় আর কিছু খারাপ হয়, তাহলে তাদের টাকা হারিয়ে যাবে। কিন্তু তুমি তুমি কিছু নিয়ে আসো, তারা বলে তুমি ঘুমাও, আমি করব, বিনিময় কিছুই না। আমি বলি, আমাকে কিছুই দেয় না, কারণ এটা এটা আমার জন্য, এটা যেন আমার মুখ খুলে বলা লজ্জার, আমি এটা দিয়েছি। সবকিছুর স্থিতিশীলতার ব্যাপার। যখন তুমি কোনো সিদ্ধান্ত নাও, মিস্টার মুফারেহ যা করছেন সেই রকম কোনো মিশনে নামার সিদ্ধান্ত নাও, তখন তোমাকে স্থিতিশীল হতে হবে, কারণ তুমি বাধার সম্মুখীন হবে। ছবিতে যেমন চারদিক থেকে তোমার দিকে তীর ছুটে আসছে, তেমন তীরের মুখোমুখি হতে হবে। তুমি এগুলোকে এড়িয়ে যেতে হবে নিজের মুখ সরানোর আগেই। তুমি চোট পাও বা না পাও, তোমাকে এড়িয়ে যেতেই হবে। এবং সবকিছুই মনোযোগের ব্যাপার, কারণ কখনো কখনো পরিস্থিতি এতটাই কঠিন হয়ে যায়, যেমন খ্রিস্ট যখন ক্রুশবিদ্ধ হতে যাচ্ছিলেন এবং বলেছিলেন, পিতা, যদি সম্ভব হয় এটা আমার থেকে সরিয়ে নাও। আমি নিশ্চিত কোনো কোনো সময় আসো এমনটা অনুভব করতে পারে, কিন্তু তারপর সে বড় ছবিটার দিকে তাকায়। আমি প্রথমে কেন এই যাত্রা শুরু করেছিলাম সেই কারণটা কিন্তু বদলায়নি। যাই হোক না কেন, এখন যতই কষ্ট হোক, আমি এই কষ্টের মধ্য দিয়েই এগিয়ে যাব। আমি তবুও এগিয়ে যাব। মেঘগুলো খুবই ঘন আর অন্ধকার, কিন্তু আমি যাচ্ছি কারণ আমি জানি এই মেঘের ওপারে আলো আছে, বুঝলে তো? আর তারপর সে বারবার চেষ্টা করে এগিয়ে যায়। তাহলে তুমি আর আমরা কি বেছে নেব? কিছু মানুষ খুবই অধৈর্য হয়ে পড়ে। তারা ওখানে একটু কিছু চেষ্টা করতে চায়, একটু টাকা পায়, তারপর আরেকটা জায়গায় চেষ্টা করে, আর তারপর দেখবে টাকা হারিয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসে।
দেখো, দুর্ভাগ্যবশত এখন সবকিছুই আসলে আমাদের পছন্দের ওপর নির্ভর করে। তুমি যদি মনে করো তুমি বাইরে কিছু পেয়েছো, যেগুলোকে আমরা চকচকে বস্তু বলি, যেদিন আমরা বুঝতে পারবো আর মিস্টার মুফারেহ আমাদের জন্য যা করছেন, যদি তুমি সত্যিই কিছু খুব আকর্ষণীয় দেখো আর সেটা তুলতে চাও, সেটা তোমারই সিদ্ধান্ত। আমরা বলি না, না এটা করো না, কিন্তু তখন সাবধান থেকো যাতে তোমার বড় স্বপ্নটা মিস না করো, কারণ যদি এটা মিস করো তাহলে সবকিছুই হারাবে, তোমার সময়টা নষ্ট হবে, বুঝলে তো? তাই, যেমন কলিন বলে আর আমার ভাই ভিনসেন্ট বলে, আমি অন্তাসিনের শেষটা দেখবই। আমি এতে এতটাই মনোযোগী, আর আমার সিদ্ধান্ত এটাকেই আঁকড়ে ধরে রাখা, যেমন জিন গতকাল আশের কথা ফল নিয়ে বলছিল। তুমি কি ধরনের ফল হতে চাও? তুমি কি শুধু কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, পড়ে যেতে চাও? আমরা এমন বাড়ি থেকে এসেছি যেখানে গয়া, আম এসব আছে, জানোই তো, আর যখন ওগুলো পড়ে যায় তখন পচে যায় আর তার ওপর মাছি ভিড় করে। তুমি কি এখনই পচা আমের মতো পড়ে যেতে চাও? না। তুমি কি মিষ্টি, রসালো আমের মতো গাছে ঝুলে থাকতে চাও, যাতে কেউ যখন তোমাকে গাছ থেকে তোলে তখন তুমি মিষ্টি হও? খোয়া! এটা সহজ নয়। এটা কষ্টকর, এটা জানোই তো, কিন্তু আমাদের এটা পার হতে হয়, কারণ ভাবো তো, তুমি বা আমি, আমরা শুধু অপেক্ষা করছি, যেমন বাচ্চারা খাবারের জন্য অপেক্ষা করে, বলে আজ আমার মায়ের ফুফু বানাতে অনেক দেরি হচ্ছে, আমি খুবই ক্ষুধার্ত। কিন্তু তুমি জানো না যে মা তার হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফুফু বানাচ্ছে আর তার হাত ব্যথা করছে। জানোই তো এটা কষ্টকর, বুঝতে পারছো, কিন্তু যে ব্যক্তি এই কষ্টের মধ্য দিয়ে যায় সেই হচ্ছে সেই ব্যক্তি যে খাবার তৈরি করছে, আর তুমি সেটা দেখতে পাও না কারণ তুমি শুধু খাওয়ার অপেক্ষায় আছো। আই যদি তুমি ভাবতে চাও কারণ আমরা একসময় রান্নাঘরে ছিলাম, তাহলে ভাবো আর কল্পনা করো আজ কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। সে গত 7 বছর ধরে টাকা দিচ্ছে। আমাকে জিজ্ঞেস করো না টাকা কোথা থেকে আসছে, বুঝতেই পারছো। সে নিজের আরাম, সুবিধা, সবকিছু, এমনকি ঘুম আর পরিবারের সঙ্গে সময়ও ত্যাগ করছে, কারণ সে চায় এটা সফলভাবে শেষ হোক আর মানুষের মুখে হাসি ফুটুক। তাই তুমি যখন সিদ্ধান্ত নেবে পিছিয়ে পড়ার বা এদিক ওদিক ঘুরে দেখার, তখন নিজেকে জিজ্ঞেস করো আমার উদ্দেশ্য কি ছিল, কেন আমি এই যাত্রা শুরু করেছিলাম। কারণ কি জানো, কিছু একটা, আমার মনে হয় ভিনসেন্ট বা কলিন গতকাল হিরোজ ওয়েবিনারে বলেছিল, আমাদের সঙ্গে যা কিছু ঘটেছে সেটা এই ব্যবসায় আমাদের সাফল্যে কোনো প্রভাব ফেলছে না, কিন্তু এটা অ্যাশের ওপর প্রভাব ফেলছে। এটা ওর পকেটের ওপর প্রভাব ফেলছে, মানে টাকার ওপর। এমনকি ওর ব্যক্তিত্বের ওপরও প্রভাব পড়ছে, ওর উ উ উ আমি এখানে কোন শব্দটা ব্যবহার করব ভুলে গেছি, বুঝতেই পারছো। কারণ মানুষ এখন ওর ওপর সন্দেহ করছে, এরকম অনেক কিছু, মানে মানুষ ওর ওপর সন্দেহ করতে পারে, এসব হচ্ছে। এটা ওর নাম, ওর সম্মানই এখন ঝুঁকিতে আছে। তুমি বা আমি, আমরা তো শুধু ফসল ঘরে তোলার অপেক্ষায় আছি। তাই যদি বেছে নিতে চাও তাহলে বুদ্ধিমানের মতো বেছে নাও। আমার কোনো আপত্তি নেই যদি এখনই যে কোনো মুহূর্তে অ্যাশ বলে আমি আমার সিদ্ধান্ত বদলেছি, তোমাদের যা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি সেটা বদলে অন্যভাবে করব। এটা কারণ আমরা ওকে খারাপভাবে ব্যবহার করেছি। ভাবছি হয়তো ও যথেষ্ট যুক্তিসঙ্গত ছিল না আমাদের সঙ্গে এই সুযোগটা ভাগ করে নেওয়ার জন্য। আমি শুটা নিজের করে নিতে চাই না, কিন্তু আমাদের সামনে এই সব বিকল্প আছে এবং আমরা সত্যিই চাই সবাই কমেন্ট সেকশনে জানাক তোমাদের পছন্দ কি, তোমরা কি করছো, কি সিদ্ধান্ত নিয়েছো, কি আহ ইত্যাদি।